আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি ক্যালকাটা ইউনিভার্সিটির 6th সেমিস্টার জিওগ্রাফি জেনারেল স্টুডেন্টদের জন্যে। কারণ এই ভিডিওটিতে আমি তোমাদের 6th সেমিস্টার জিওগ্রাফি জেনারেলের 2023 এবং 2024-এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ তোমাদের SECB2 পেপারের কী ধরনের কোশ্চেন এসেছিল সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগে তোমরা রিকোয়েস্ট করেছিলে 2023 এবং 2024-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট পেপারের উপরে দিতে। তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওটি রেখেছি। এই ভিডিওটি থেকে কিন্তু তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে আপকামিং এক্সামের জন্য তোমাদের কি কি ধরনের কোশ্চেন তোমাদের পড়তে হবে। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মতোই তোমাদের কিন্তু ডিএসসি পেপার অর্থাৎ পপুলেশন জিওগ্রাফির ওপরেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা পাবে। সেক্ষেত্রেও কিন্তু আমি 2023 এবং 2024 এই দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করে দেব, যাতে সেই পেপারের উপরেও কিন্তু তোমরা কী ধরনের কোশ্চেন পরীক্ষার জন্য প্রিপারেশন করে রাখবে সেখান থেকেও কিন্তু একটা ধারণা তোমাদের মধ্যে হয়ে যাবে। সুতরাং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে এক্সাম রিলেটেড এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ SECB2 পেপারের ওপরে কিন্তু আমি একটা সাজেশান ভিডিও তোমাদেরকে দেব, সেখান থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন এক্সামে কমন পাবে। এবং এরই সঙ্গে সঙ্গেই কিন্তু আমি তোমাদের পপুলেশন জিওগ্রাফির ওপরেও একটা সাজেশান ভিডিও তোমাদেরকে আমি দেব, সেখান থেকে কিন্তু তোমরাও পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে। সুতরাং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো। এবং এই ভিডিওটিতে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবে। সেই সঙ্গে সঙ্গে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, আমি প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি তোমরা মনে করো যে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে তো করতে পারো, কারণ সেখানেও কিন্তু আমি এরকম ইনফরমেশান দিয়ে থাকি, যার লিঙ্ক কিন্তু আমি এই চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো দেখে নাও সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ SECB2 পেপারের ওপর 2023-তে কী ধরনের কোশ্চেন এসেছিল। ফার্স্ট কোশ্চেন, কার্বন পদচিহ্ন কী? সেকেন্ড, কিভাবে একটি অঞ্চলে স্থিতিশীল উন্নয়ন করা যায়? নাম্বার 3, অপুনর্নবীকরণযোগ্য সম্পদ বলতে কী বোঝায়? নেক্সট, কৃষি বনবিদ্যা কী? নেক্সট, কিয়োটো প্রোটোকলের দুটি উদ্দেশ্য লেখো। নেক্সট, জলসম্পদ সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। 7, বিস্ফোরণ বলতে কী বোঝো? 8, ওজোন স্তরের ছিদ্র বলতে কী বোঝো? নেক্সট, চিপকো আন্দোলন কী? নেক্সট হচ্ছে IPCC কী? নেক্সট, EIA এর সংজ্ঞা দাও। নেক্সট, জৈব দুর্যোগ বায়োলজিক্যাল হ্যাজার্ড বলতে কী বোঝো? নেক্সট, পশ্চিমবঙ্গের আর্সেনিক কবলিত অঞ্চল কোনগুলি? নেক্সট, ভারতের যে কোনো দুটি শহরের নাম উল্লেখ করো যেখানে বায়ু দূষণের মাত্রা সর্বাধিক। এই 14টার মধ্যে যে কোনো 10টি তোমাদেরকে লিখতে হতো। নেক্সট দেখো 5 মার্কসের কী ধরনের কোশ্চেন 2023-তে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পেপারের ওপরে এসেছিল, যেখানে কিন্তু তোমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। দেখো নাম্বার 15, ভারতে গ্রাম থেকে নগরে পরিব্রাজনের প্রভাবগুলি উল্লেখ করো। 16, বন সংরক্ষণের ক্ষেত্রে যৌথ বন ব্যবস্থার কী ভূমিকা রয়েছে আলোচনা করো। নেক্সট 17, স্থিতিশীল উন্নয়নের উপাদানগুলি কী কী? 18, উদাহরণসহ ভারতের ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো। 19, অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে পরিবেশগত অবনমনের সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে মহামারী ও অতিমারির মধ্যে পার্থক্য উদাহরণসহ উল্লেখ করো। নেক্সট, উন্নয়নশীল দেশগুলির মানব দরিদ্র সূচকের ওপর টিকা লেখো। নেক্সট হচ্ছে অপটিমাম জনসংখ্যার ওপর
টিকা লেখো। এই ছিল হচ্ছে 5 মার্কসের কোশ্চেনগুলি। এবার দেখে নাও 10 মার্কসে কি কি কোশ্চেন পড়েছিল। স্থিতিশীল উন্নয়ন ও দরিদ্র কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত, উদাহরণ সহ ব্যাখ্যা করো। স্থিতিশীল উন্নয়নের ধারণা ও ঐতিহাসিক পটভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে পরিবেশ এবং জনস্বার্থের ওপর শিল্পায়নের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট ভৌমজল এবং বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো। নেক্সট হচ্ছে ভারতের বন সম্পদ সংরক্ষণের নীতিগুলি আলোচনা করো। এটা ছিল হচ্ছে বাংলা ভার্সানের কোশ্চেন। সেই সঙ্গে সঙ্গে এই পেপারের ওপর 2023-তে ইংলিশ ভার্সানের কোশ্চেনগুলো একবার দেখে নাও, যারা ইংলিশে পরীক্ষা দেবে, যারা ইংলিশে বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ কার্বন ফুটপ্রিন্ট, সেকেন্ড হাউ টু অ্যাচিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন এ রিজিয়ন, নেক্সট দেখো what is meant by non-renewable resources, what is agroforestry, next mention any two objectives of Kyoto Protocol, next mention two methods of water resource conservation, next what is population exploration, next what do you mean by ozone hole, next what is CHIPCO movement, next what is IPCC, next define EIA, number 12 what is meant by biological hazard, number 13 which region of West Bengal are arsenic prone, number 14 mention the name of any two cities in India where the level of air pollution is maximum। এগুলো ছিল হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। এবার দেখো 5 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে কি কি ছিল। ফার্স্ট হচ্ছে হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ রুরাল আরবান মাইগ্রেশন ইন ইন্ডিয়া, নেক্সট ডিসকাস দ্য রোল অফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন কনজার্ভিং দ্য ফরেস্ট রিসোর্সেস, নেক্সট হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, নেক্সট ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ওভার ইউটিলাইজেশন অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার with special reference to India. Next হচ্ছে discuss the relationship between economic disparity with environmental degradation. Next হচ্ছে distinguish between epidemic and pandemic with example. Next 21 write a short note on human poverty index of developing countries. Next 22 write a short note on optimum population। এইগুলো কিন্তু ছিল 5 মার্কসের কোশ্চেনের মধ্যে। নেক্সট হচ্ছে 10 মার্কসের যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে দেখে নাও। ফার্স্ট এক্সপ্লেইন দ্য সুইটেবল এক্সাম্পল হাউ পভার্টি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর ইন্টারলিঙ্কেড, নেক্সট ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, নেক্সট অ্যানালিসিস দ্য ইম্প্যাক্ট অফ industrialization on environment and public health. Next 26 describe different methods and techniques of both groundwater and rainwater conservation. Next 27 discuss the policies of forest conservation in India। তাহলে এই টোটালি ছিল হচ্ছে 2023-তে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপরে কী ধরনের কোশ্চেন জিওগ্রাফি 6 সেমিস্টার জেনারেলদের জন্য এসেছিল। তাহলে এই কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমাদের একটা ধারণা চলে আসবে যে এবার কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এবারে আমরা দেখে নিই এসএসসি B2 অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর 2024-এ কী ধরনের কোশ্চেন পরীক্ষাতে এসেছিল। ফার্স্ট কোশ্চেন স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও, সেকেন্ড উডল্যান্ড কমিশন কি, নাম্বার 3 মন্ট্রিল প্রটোকলের দুটি উদ্দেশ্য লেখো, নাম্বার 4 বৃষ্টির জল সংরক্ষণ কি, নাম্বার 5
MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কি? নাম্বার 6 বায়ু দূষণের দুটি কারণ লেখো। নাম্বার 7 ভারতের ক্ষেত্রে দারিদ্র সীমার সংজ্ঞা কি? নাম্বার 8 পুনর্নবীকরণযোগ্য সম্পদ বলতে কি বোঝো? নাম্বার 9 অ্যাসিড বৃষ্টি কাকে বলে? নাম্বার 10 উদাহরণ সহযোগে অতিমারী সংজ্ঞা দাও। নাম্বার 11 মানুষ জমি অনুপাত কি? নাম্বার 12 দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। নাম্বার 13 উদাহরণ সহযোগে মেট্রোপলিটন শহরের সংজ্ঞা দাও। নাম্বার 14 সম্পদ সংরক্ষণের দুটি উপায় লেখো। নেক্সট 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে নাম্বার 15 বনজ সম্পদের স্থিতিশীল ব্যবহারের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 16 ভারতের জনবিস্ফোরণের প্রভাবগুলি আলোচনা করো। নাম্বার 17 অরণ্য সংহারের মানবীয় কারণগুলি উল্লেখ করো। নাম্বার 18 লিমিটস টু গ্রোথ মডেলের প্রধান উপাদানগুলি কি কি? 19 শিল্পায়ন ও জলদূষণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 20 ভারতের সামাজিক বনসৃজনের গুরুত্বগুলো কি? 21 দরিদ্র দূরীকরণের কয়েকটি পন্থা উল্লেখ করো। নাম্বার 22 স্থিতিশীল উন্নয়নের নির্ধারকগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার আমরা দেখে নেব 2024 সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপরে 10 মার্কসের কী কী কোশ্চেন এসেছিল। তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যারা এই ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ এর পরবর্তীতে আমি পপুলেশন জিওগ্রাফির ওপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে পরীক্ষার আগেই কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং পপুলেশন জিওগ্রাফি সব পেপারের ওপরেই আমি একটি সাজেশান ভিডিও দেব, আর সেই সাজেশান থেকে কিন্তু তোমাদের 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকতে হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি বিভিন্ন ধরনের সাজেশান ভিডিও বা পরীক্ষা রিলেটেড বিভিন্ন কোয়ারিজগুলোকে পূরণ করার চেষ্টা করি, যাতে তোমাদের একটু বেটার রেজাল্ট হয়। এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিতে কিন্তু লাইক করবে এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে এবং বেশি করে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবে। তো দেখো 10 মার্কসে কী ধরনের কোশ্চেন এসেছিল। ফার্স্ট, অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে পরিবেশের অবনমনের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে স্বাস্থ্য পরিষেবার পার্থক্যগুলি লেখো। নেক্সট 25 নগরের পরিবেশের ওপর শহরের বস্তি এলাকার সমস্যা ও প্রভাব আলোচনা করো। ভৌম জলস্তরের সঞ্চয়ের ওপর নগরায়নের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট, অপুনর্ভব শক্তি সম্পদ ব্যবহারের অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যাগুলি ব্যাখ্যা করো। এবং এই পেপারের ওপরে ইংলিশ ভার্সানের কোশ্চেনগুলো একবার দেখে নাও। যারা ইংলিশ ভার্সানে আছো তারা দেখে নিতে পারবে কী ধরনের কোশ্চেন এসেছিল। ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সেকেন্ড, হোয়াট ইজ উডল্যান্ড কমিশন। Number 3, mention any 2 objectives of mental protocol. Number 4, what do you mean by rainwater harvesting? Number 5, what is MDG or the Millennium Development Goals? Number 6, write any 2 causes of air pollution. 7, define poverty line in India. Number 8, what do you mean by renewable resources? What is acid rain? Number 10, define pandemic with suitable example. Number 11, what is man-land ratio? Next, number 12, mention the names of any 2 greenhouse gases. 13, define metropolitan cities with example. Number 14, write any 2 steps of resource conservation. এবারে কিন্তু 5 মার্কসের যে কোশ্চেনগুলো ছিল একবার দেখে নাও।
Briefly discuss the major steps for the sustainable use of forest resources. Next, what are the impacts of overpopulation in India? Next, briefly discuss the man-made causes of deforestation. Next, what are the main component of limits to growth model? Next, explain the relationship between industrialization and water pollution. Next, what is the importance of social forestry in India? Next, explain some measures to eradicate poverty. Next, give a short account of different determinants of sustainable development. এবার কিন্তু 10 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। Discuss the relationship between economic disparity with environmental degradation. Next, elaborate the difference in healthcare facilities between developed and developing countries. Number 25, give an account of different problems and effects of slum on urban environment. Next, discuss the impact of urbanization on groundwater storage. And last, explain the economic and environmental problem of utilization of non-renewable energy resources. আশা করছি পরীক্ষার জন্য এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং পরবর্তীতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ যখনই আমি এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের পরীক্ষার রিলেটেড আপলোড করব তখনই কিন্তু তোমাদের একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটি লাইক করো এবং কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জানাবে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক ফর এক্সাম, সবাই ভালো থেকো।